জাহান্নামে যা। তখন ওরা বলবে আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমাকে বাপক ডাক দেন, বাপক ডাক দেন। আল্লাহ তখন ওই জাহান্নামী যুবকদের বাবু করে ডাকবে, শোন শোন শোন। তো বেটারা বলতেছে আল্লাহ আমাকে বাপগুলো শুতে দেন, সুতন। আল্লাহ তখন বলে সুত। তার সমস্ত বেটার বাপেরা শুতবি, বেটারা বলবে আল্লাহ এখন মুখের ওপর পাও দিয়ে, মুখের ওপর ধরো কার ওপর, মুখের উপর পাও দিয়ে আমরা জাহান্নামে যাব। এই বাপের মুখ থাকতে আমাদেরকে দুনিয়াতে কিছুই বলেনি, না বলার কারণে আমরা খারাপ হয়ে গেছি। কোরআনের আয়াত। বাবা তুমি কি মনে করতেছ তুমি হজ করে হাজি হয়ে জান্নাতে যাবা, আর তোমার ছেলে আগের মতন গোটা পাড়া ঘুরবে, তোমার মেয়ে বকনার মতন গোটা পাড়ার যুবকদের মন নষ্ট করবে? সন্তানের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? হযরত আলী কোরআন শরীফ পড়া বাদ দিয়া হোসেন দিকে খেয়াল করবে। থাম থাম। হোসেন থেমে গেছে। আলী বলতেছে বাইরে খেলাধুলা করতেছিলি ভালো কথা, কিন্তু ঘরের ভিতরে ঢুকে তোর মায়ের ঘরের দরজায় কেন? হোসাইন বলতেছে মা বাবা বাহিরে কতগুলা মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চায়, আমার মা দেখা করার অনুমতি দিবে কিনা সেই অনুমতি নেওয়ার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। হযরত আলী বলতেছেন তোর বয়স কত? তুই যে তোর মায়ের ঘরে ঢুকতেছিস তোর বয়স কত? হোসাইন বলতেছে বাবা আমার বয়স কত আমি জানি না, আপনি ভালো জানেন। আলী বলতেছে এই জন্যই তো তোরে থামাইছি, ধরে কেন সুবহানাল্লাহ, এই জন্যই তোরে থামাইছি কারণ বর্তমান তোর যে বয়স চলতেছে এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না। তুই মায়ের ঘরে ঢুকতে গেলে তোর মায়ের অনুমতি লাগবে। দরজার মেয়েদের অনুমতি নেওয়ার আগে তুই তোর মায়ের ঘরে ঢুকতে পারবি কিনা তার অনুমতি আগে নেওয়া লাগবে। তুই দৌড়ে যায় দরজা খুলে ঢুকবি? সুবহানাল্লাহ কর না। এখান থেকে কি প্রমাণ হলো? ছেলে যখন একটু বেশি বয়স হবে মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। আবার মেয়ে যখন বড় হবে বাবা যদি মেয়ের ঘরে ঢুকতে যায় তাহলে মেয়ের কিন্তু অনুমতি লাগবে। আল্লাহ আমাকে ছেলে দেয়নি। ভাইরে এই সোনার ভাইরা তোমরা গল্প বন্ধ করো তো, ইউটিউব ভাইরা ইউটিউব সেট হয়নি, সব যা সব বাইরে যাক, দূরে আছে চানাচুর খায় যা। না না এরা এখানে কি খোঁজ গল্প, চানাচুর খেয়েছে তো। এই মনোযোগ দেখ, সেট হয়নি, এটা সেট হয়নি তো, সেট তো হয়ে গেছে আর গল্প কি? একটু মনোযোগ দেখ, কথাগুলো খেয়াল করবেন। বয়সের কথা খেয়াল করবেন। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে, আমি কিন্তু 3টা মেয়ের বাপ। কয় মেয়ের বাপ? আমি কিন্তু ভাই আমি দোলনা কিনিনি। মেয়েরা ছোট বাচ্চা করে দোলনা দোল দেওয়ায় না ছোটবেলায়, আমার বউ কইছিল দোলনা কিনিনি। আমি না হচ্ছে মেয়ে হচ্ছে দেখে কি বেজার নেই? না বেজার না, আমাকে আল্লাহ বিশাল একটা দোলনা দিতে। আমার বুকের উপরে আমার 3টা মেয়েকে আমি বড় করছি 3 বছর করে, 3 বছর করে আমার 3টা মেয়েকে আমি বুকের উপর ঘুম পাড়াচ্ছি। মেয়েরা যেন বুঝবার না, বলতে না পারে যে আমরা ছেলে হইনি বলে বাপের মন খারাপ। আমি যে 3টা মেয়েকে বুকের উপরে ঘুম পাড়ালাম এখন সেই 3টা মেয়ে আমি ঘরে থাকলে ঘরের মধ্যে ঢুকতে চাই না। আগে শোনে বাবা ঘরত আছে, কয় হ্যাঁ, তাহলে আর ঢোকে না। আমি মনে মনে চিন্তা করি যাদেরকে আমি বুকের উপর ঘুম পাড়ালাম, যাদেরকে বুকের মধ্যে চাইবা ধরে আদর করলাম, এখন সে মেয়েরা বড় হচ্ছে বলে বাবা ঘরে আছে আর বাবার ঘরে ঢুকতে চায় না। আমি যখন বলি মা তোরা 3 জন একসঙ্গে আমার ঘরে আয়, যখন 3টা মেয়ে ঘরে আসে আমি তাকাই দেখি আমার মেয়েরা মাটির দিকে তাকায় থাকে, আমার মুখের দিকে তাকায় না। আমি কইলাম মা আমি কি এমন অপরাধ করেছি মা, আমার মুখের দিকে না তাকায় তোরা মাটির দিকে তাকায় থাকিস? মেয়েরা বলে বাবা আপনাকে দেখলে আমাদের বড় শরম লাগে। এখান থেকে প্রমাণ হলো মেয়ে যখন বড় হবে তখন মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে, আর ছেলে যখন বড় হবে তখন ছেলের ঘরে মায়ের ঘরে ঢুকতে ছেলের অনুমতি লাগবে।
আল্লাহর নবী জোহরের নামাজ পড়ার পরে ফাতেমার ঘরের দরজায় ডাক দিল, ফাতেমা একটু দরজা খুলে দে। ফাতেমা বলতেছে, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, আপনার জন্য আমি এখন দরজা খুলতে পারবো না। নবী ফেরত চলে গেলেন। আসরের নামাজের পরে আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায় ডাক দে, বলে ফাতেমা দরজা খুলে দে। ফাতেমা বলতেছে, বাবা জোহরের সময় আসলাম, দরজা খুললাম না, আপনার কি একটু রাগ নাই বাবা? আপনি কেন আবার আসরের সময় আইছেন? রাসূল বলে, ফাতেমা রে, সকাল থেকে তোর মুখটা আমি দেখিনি মা, একটাবার তোর মুখটা দেখে আমি এখান থেকে যাবার চাই। ফাতেমা বলে, বাবা এমন একটা কাপড় আমার পরনে আছে বাবা, যে কাপড় উপর দিকে তুললে নিচের দিকে বের হয়ে যায়, আবার নিচে যদি ঢাকতে চায় উপর দিকে আমার ঢাকা যায় না বাবা, এই কাপড় পরে আপনার জন্য কেমনি দরজা খুলবো? আল্লাহর নবী এক টানে গায়ের চাদর খুলে জানলার কাছে গিয়ে বলে, ফাতেমা জানলার একটু পাল্লা খুলে এই চাদরটা নিয়ে এই চাদর পরে তুই আমার সামনে একটু দরজা খোল। নবীর গায়ের চাদর পরে ফাতেমা যখন দরজা খুলে দেয়, নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায়া দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহর নবী বলে, ফাতেমা একটাবার মুখ তুলে আমার মুখের দিকে তাকা। ফাতেমা বলে, বাবা আপনার চাদর পরে দরজা খুলে দিয়েছে, আমার বড় শরম লাগে। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাতটা ধরে একটা চুমা দিয়ে বললেন, ফাতেমা এই কষ্ট বেশি দিন তোর দুনিয়াতে থাকবে না। 33 বার সুবহানাল্লাহ বলবি, 33 বার আলহামদুলিল্লাহ বলবি, 34 বার আল্লাহু আকবার আমল কর। আমি নবী বলতেছি, দুনিয়ার জীবন সাঙ্গ করে যখন কবরে যাবি, আল্লাহ তোকে 8টা জান্নাতের মালিক বানায়া দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার। আলী বলতেছে, হাসান তোর বয়স কত? তো হাসান বলতেছে, আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই জন্যই তো তোকে থামাইছি, তোর বয়স এখন 4 বছর। 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না। 2 বছরের বাচ্চা ঘরের মধ্যে থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু 2 বছরের বেশি হলেই সমস্যা। আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন? আপনার বাচ্চার বয়স 2 বছর, ঘরে চেতন আছে, আপনি মন চাইলেই আপনার হালাল বউকে আপনি আদর করতে পারবেন না। মন চাচ্ছে বউ ধরে একটা চুমা খাবেন, পারবেন না, কারণ ওই খালি দেখতেছে না, ওই কিন্তু বুঝতেছে। ওই বাইরে এসে খবর করে, আব্বা তাই মাছ চাপা ধরছিল রে। এটা হাসির কথা না, এটাই ইসলাম। যে নিজের 2.5 বছর বাচ্চার সামনে আমার হালাল বউকে আমি আদর করতে পারতেছি না। আর কি বাংলাদেশ আমরা পেলাম! 14 ফেব্রুয়ারির নামে কলেজ ভার্সিটি পার্কে মানে কাতি মেশে কুত্তের মতন জোড়া লেগেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হি বাংলাদেশে 7 মাথায় ফুলের মালা বিক্রি হচ্ছে। খালি কোরআনের দেশ হলে 14 ফেব্রুয়ারি আল্লাহ নবী ঘরের দরজা খুলে তো সমান লখন ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরে ঢুকছে। মা আয়েশা ঘরে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। আয়েশার সম্মানে নবী দাঁড়ায়নি, নবী স্বামী হওয়ার কারণে দাঁড়ায় গেছে। ধরে কেন সুবহানাল্লাহ। নবী আস্তে করে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করছে, মা আয়েশার দেহ থর 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 করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা তোমার দেহ কেন কাঁপতেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি কোনো বেয়াদবি হয় এই জন্যই তো আমার শরীর কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা যখন দরজা বন্ধ করেছি তখন আমি নবী নই, আয়েশা আমি নবী না। একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। বলে, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যখনই দরজা বন্ধ হয়ে গেছে আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। আপনার মনে করতেছেন ওই তারিখ 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকাই বললেন, আল্লাহ আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না,
আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। যেই কইছে 1 নম্বর স্বামী, সঙ্গে সঙ্গে নবী এই ডান হাতখানা মা আয়েশার পিঠের উপর দিয়ে একটা চাপ দিলেন। চাপ, পিঠের উপর একটা চাপ দিলেন, বউকে বুকের মধ্যে নিয়ে ডান হাতে একটা চাপ দেওয়া। নবীর সুন্নত। এটা কি আমি করতেছি না নবী করতেছে? তো সুবহানাল্লাহ কোন না কেন? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছেন সেটা করা লাগবে রে। নিজের বউ বুকের মধ্যে নিয়ে চাপ দিবে, এইরকম বুকের মধ্যে নিয়ে বাম হাতে লয়, খবরদার বাম হাতে টান দেন না, ডান হাতে চাপ। যেই চাপ মারছে সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, বলে জিবরাইল আর দেরি করিস না রে, তাড়াতাড়ি নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে যা। জিবরাইল বলতেছি ইয়া আল্লাহ, আমি তো নবীর কাছে 24,000 বার গেছি। সুবহানাল্লাহ। এইভাবে তো কোনোদিন বলেন নাই। কি হচ্ছে? আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এ আমলের কারণে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। নবী ঘরের মধ্যে কি আমল করতেছে? নামাজ পড়ছে, সেজদাত আছে, কোরআন শরীফ পড়তেছে, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। নিজের বউ বুকের মধ্যে নিলে আল্লাহর আরশ খুশি হয়। জানলা খুলে থুয়া না বন্ধ করে? এ কথা হয় না, খুলে না বন্ধ করে? নিজের বউ বুকের মধ্যে নিচ্ছে, তাও দরজা বন্ধ। আর এই শালারা বিয়েই করেনি, ফাঁকা জায়গা। ফেরেশতা জিবরাইল সঙ্গে সঙ্গে এসে নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ও সালামের উত্তর দেয়। আয়েশা বলে, হুজুর আমি আপনার বুকের মধ্যে জান্নাতের শান্তি পাচ্ছি। সুবহানাল্লাহ। এই সময় কি আপনাকে সালাম দিল? বলে জিবরাইল। বলে এখন জিবরাইল আসার টাইম হলো। আল্লাহ নবী বলে, আয়েশার নবীর জিবরাইল ইচ্ছা মতো কোনোদিন আসে না, আল্লাহ হুকুম করেছে। ও জিবরাইল খবর কি? জিবরাইল বলে, হুজুর ঘরের মধ্যে যে আমল করতেছেন এই আমল করার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াত দ্বারা বোঝা গেল 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না, ভালোবাসা হলো স্বামী বিবির পোশাক, বিবি স্বামীর পোশাক। পোশাক যেরকম সব সময় থাকে, ভালোবাসা সারা জীবন থাকবে। কোন একটা দিনের জন্য ভালোবাসা লটকে থুবেন? শালা হিজরা যায়। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো তোমার পোশাক, বিবি হলো তোমার পোশাক। পোশাক যেরকম সবসময় থাকে, ভালোবাসা সবসময় থাকে। ধরে কোন ঠিক কিনা? আপনারা কি কন? যারা প্রেমিক প্রেমিকা এই শালার তো বোঝে না। ওই বয়স দেখে ভালো ভাই আছে। আপনি কোন তো আমার যৌবন কালে আমার বইয়ের মধ্যে ভালোবাসা ছিল, এই বুড়া কালে ভালোবাসা আরো 14 গুণ বাড়িছে, সেটা জানে? হ্যাঁ, এটা হচ্ছে হালাল ভালোবাসা, বাড়িছে। বইয়ের কিছু হলে হর চোখে পানি বলে, কে গো তুমি যদি তখন ছেড়ে যাও তুমি কি করো? আর আমার যখন কিছু হয় বয়স, আমার শীতারে কান্দে, দেখো আমিও বুড়ি হচ্ছি, আমার আর কেউ বিয়ে বসবি না, করবি না। তুমিও বুড়া হতো, তোমার সাথে আর কেউ বিয়ে বসবি না। আমরা দুইজন এইভাবে সারা জীবন থাকবে। যোগ্যতা কিন্তু করবার না পারি, ভালোবাসা আছে। এটা হচ্ছে হালাল ভালোবাসা, মরা পর্যন্ত থাকবে। জোরে কথা বল না কেন? মরা পর্যন্ত থাকবে। দেখবেন, আমি নিজের চোখে দেখছি, আমার বাবা আমার বাপের বড় ভাই মারা গেছিল। মারা যাওয়ার পরে আমার বাবা ওখানে গেছে, ওটা জামালপুর, শেরপুর জামালপুর। একদিন থাকার পরে পরের দিন আসার কথা, মাকে বলছে 1 রাত থেকে আসতেছি। কিন্তু আব্বা যাওয়ার পরে কাছে যে অনুষ্ঠান না হয়ে আপনি যাওয়া ছিলেন। ভাই বলছে আব্বা 2-3 দিন। মা খালি আমার কাছে এসে কান্দে, আর তোর বাপ ছাড়া ঘুম ধরতেছে না বাবা, তোর বাবাকে একটু মোবাইল করতো, কবে আসবে? আমি বললাম, কেমন আপনি বুড়ি হয়ে গেছেন, এখন বুড়ে আব্বার কি দরকার? তোরা বুঝবো না। পরে একদিন আমার মা আমার বড় ভাইয়ের বাড়িতে, আব্বা যাওয়ার কাছে, তোর মা নিয়ে তো, তোর মা ছাড়া আমি থেকে পারতেছি না। আমি কই, কে রে বুড়া মানুষ কি কয়?
তার মানে কি বুঝলেন? এটা ওই ভালোবাসা না, এই ভালোবাসা হচ্ছে কলিজার ভালোবাসা, মরা পর্যন্ত থাকে। তো সুবহানাল্লাহ কোন না কেন? আর 14ই ফেব্রুয়ারি ভালোবাসা হলো কাতি পয়সা কুত্তে, কাতি পয়সা কুত্তে। সারা বছর শালাকে দেখা নেই, হঠাৎ 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 হঠাৎ। কি কথা কি ভুল হয়েছে? ভাই বাসা নাই, ভাই বাসা নাই, ভালোবাসা আমাকে কমছে এখন। তো বিশ্বাস করেন, যখন আপনারা ঘুরে হবেন ভালোবাসা তার এত বাড়বি ভাই। আরে এরা পার্কত যায় ভালোবাসা করে, পার্কত যাস কে? ভালোবাসা করার মন চায়, বিয়ে করো বাবা, মহরণ লগত দিয়ে বিয়ে কর। একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। হোসাইন, তোমার বয়স এখন 4 বছর হয়েছে। যখন তখন তুমি মায়ের ঘরে ঢুকতে পারবা না, বরং তুমি আসো আমার কাছে। এই বলে হোসাইনকে হযরত আলী কাছে ডাকলেন। ভাইজান, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে মাত্র হোসেন কাছে আইছে, হযরত আলী কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে, ধর। 4 বছরের বাচ্চাকে হযরত আলী কোরআন ধরতে বলতেছে, ধর। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, দেন। সুবহানাল্লাহ কবেন না? আলী বলতেছে ধর, বেটা বলতেছে দেন। আলী আসমানের দিকে তাকাই গেল, আল্লাহ আল্লাহ, এটা কি মাল পাচ্ছি আল্লাহ। আমি বলতেছি ধর, উনি কয় দেন। তার মানে কি? জন্মসূত্রেই পবিত্র হয়ে জন্মেছে, পবিত্র কোরআন ধরতে তার কোন আপত্তি। আর আমাকে গুলা ধর, ধরবি, খাড়া হয়ে বেসব করে। হুজুর একেবারে বসি না, কি বদ অভ্যাস। আমি গোসল করবার নিয়ে যাই, তাও খাড়া হয়ে পেশাব করে। এবার মা কইছে এনে বসতে পেশাব কর বাবা, ওই বসে না। দেখেন তো দোয়া দূর দেখ বসার যাই কিনা। আর কাছে ডেকে বললাম, কোথায় পড়িস রে? বলে স্কুলে পড়ি। কোন ক্লাসে? প্রাইমারিতে। 1-এ। তো বসিস না কে পাগলা? বসে পেশাব করলে ভালো থাকে, জিনিস ভালো থাকবি। জিনিস যে পেশাব করতেছি না, ওটা ভালো থাকবি রে পাগলা। তো খাড়া হয়ে পড়িস কে? বসে পেশাব করা লাগবে, তোর স্যার তো শিখাইনি। তখন সাথে কি কয়, আর প্রাইমারির মাস্টাররা সব খাড়া হয়ে পেশাব করে। ওই খাড়া হওয়া দেখে আসে, বাড়ির থেকে খাড়া হওয়া শুরু করছে। তাহলে আপনার ছোট বাচ্চাকে কি দিবেন? ধর, কি ধর, আগডুম বাগডুম ধর, ধর। আইরাই টিয়ে নাই ভরা দিয়ে না লেগে বল মাসে ধর। একই গ্রামে মাদ্রাসা আছে, প্রাইমারি আছে। কোন ভালো বাপ, কোন ভালো বাপ ওই মাদ্রাসা বাদ দিয়ে প্রাইমারিতে তার ছেলেকে ভর্তি করে দিবি না, কোনো ভালো বাপ। মাদ্রাসা ডেঙ্গে প্রাইমারিতে ভর্তি করে দিচ্ছে। আমি বললাম, কে ভাই, মাদ্রাসা কি সুন্দর কোরআনের তালিম দেওয়া হয়, জালিকাল কিতাবুল আরাইবে হুদালিল মুত্তাকিন। হুজুর মাদ্রাসাত উপবৃত্তি নাই হুজুর, প্রাইমারিতে উপবৃত্তি আছে হুজুর। উপবৃত্তির জন্য প্রাইমারি দিচ্ছ, মরে দেখ তোর কব্বর ওই থুবি না। কয় জাগার দাম আছে, বাগুন লাগাবি, বাগুন লাগাবি। জাগার দাম নেই, মরিয়া গেছে, ফুরিয়ে গেছে, বাগুন লাগা, বাগুন লাগাবে। আর মাদ্রাসায় দেন, মরে যাবে। প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে মুনাজাতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কানবে। প্রতি জুমার দিনে ফজরের পরে আপনার কবরের পাশে গিয়া ছেলে যখন চোখে দিয়ে পানি, মাছের মাথার মতন পানি বের করে কানবে, ফেরেশতা কয়, আল্লাহ তোমার এই বান্দা কান্দে কেন? আল্লাহ বলে, ফেরেশতা তোদের তো বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? এই মাদ্রাসার আলেম তার বাবার জন্য দোয়া করতেছে, ওর চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে আমি আল্লাহর বাপের কবরকে জান্নাত বানায়া দিলাম। তাহলে খালি সুবহানাল্লাহ বললে হবে না। এখানে যত মানুষ আমরা বসে আছি, আমাদের মাসুম বাচ্চাকে আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সাহিত্যে তাই বানাবো, কিন্তু যখন ছোট থাকবে তখন তার হাতে সর্বপ্রথম কি দিব? আরো জোরে বলেন, কারা কারা ছোট বাচ্চার হাতে কোরআন দিবেন? 2 হাত তুলে আল্লাহ দেখান। 2 হাত তুলেন, টানটান টান টান করে তোলেন। এখন অনেকে চিন্তা করতেছে,
যেরকম আমার বাচ্চারা সব বড় হয়ে গেছে, আমার বাচ্চারা বড় হয়ে গেছে, তে আমার এখন বাচ্চার হাতে কেমনে দেব? আমিও তো হাত তুলছি, কেন আমার বাচ্চা নাই, আমার হোসাইন, আমার হোসাইন, আমার দুটো লাতি আছে, একটা নাম হাসান, একটা হোসাইন। হোসাইনকে আমি তানজিমুল উম্মাদ ভর্তি করে দিছি, কোরআনে হাফেজ হচ্ছে। আর আমার হাসানের বয়স কেবল 2 বছর 1 মাস। এক নিয়ত করেছি ওর হাতেও কোরআন শরীফ তুলে দেবো। আমার বেটি করো যারা আমাদের সাথে হয়তো হাফেজা হওয়ার পারনি, কোরআন তো নিচে ছোটবেলায়, আপনাকে যারা ছেলে নেয় লাতিক দিবেন। হাত তোলা কি সার্থক হয়নি? কথা সার্থক হয়নি ভাইজান? একটু মনোযোগ দিয়ে শোনেন, সামনে ভালো দিন আসবে যদি সন্তান হাতে কোরআন শরীফ তুলে দিবার পারি। হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে এবার ফাতেমার ঘরের দরজায় আমার মায়েরা যারা আজকে ওয়াজ শুনবার চাইছে, মায়েরা বলে হুজুর আসে দিনের বেলা সামান্য ওয়াজ করে চলে যায়, মাগরিবের পরে ওয়াজ শুরু করতে ওয়াজ শেষ হয়ে যায়। আজকে সেই মায়েদের প্রাণ ভরা দুটো কথা বলতেছি, আপনারা কি বেজার হচ্ছেন? এখন বলেন তো, মেয়ে বড় হলে বাবা মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে? লাগে লাগে লাগে। মেয়ে বড় হলে বাবা মেয়ের ঘরে ঢুকতে কি লাগে? অনুমতি লাগে। আর ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে কি লাগে? কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢুকে তাহলে অনুমতি জোরে কর লাগে। তাহলে হযরত আলী ফাতেমার ঘরে ঢুকতেছে, কোনো অনুমতি লাগতেছে না। অনুমতি ছাড়াই দরজা খুলে তাকায় দেখে ফাতেমা ওই ঘরের ভিতরে অন্দর মহলে বাম হাতে জাতা ঘুরে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য, একটু দৃশ্যটা দেখেন। বাম হাতে ফাতেমা জাতা ঘুরাচ্ছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী এই দৃশ্য দেখার পরে চোখের পানি বের করে মনে মনে বলে, মামুদ আমার ঘরে খাট নাই, পালন নাই, আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, কিন্তু ভাগ্য গুণে এমন একটা বউ পাইছি আল্লাহ, যে বউটা ঘরে আসার পরে আমার দুনিয়ার ঘর যেন জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা ঘর যা কি দেখতেছি, আমাকে ঘুরতেছে। স্টার জলসা শেষ আছে, জি বাংলা দেখতেছে। কিরে এই মায়েরা, পর্দার অন্তরে বসে শুনতেছেন, খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, খালি তো পর্দার ওয়াজ শুনবার চান, ওয়াজ শোনা কাম হবে না, ফাতেমার মতো চরিত্র হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? বাম হাতে জাতা ঘুরে ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এ দৃশ্য দেখার পরে হযরত আলী জবান ফসকা বের হয়ে গেছে। আসলে বলবার চাইনি, জবান ফসকা হঠাৎ বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ, সঙ্গে সঙ্গে ফাতেমা কি ঘুরান বন্ধ? জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। জাতা ঘুরানো বন্ধ করছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে বুড়া আঙ্গুলে ভর দিয়ে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ফাতেমা বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে একটা চুমা খাইছে। হযরত আলী বলতেছে, ফাতেমা জাতা ঘুরাইতেছো, কোরআন তেলাওয়াত করতেছো, সেইগুলা কাম বাদ দিয়া তুমি দরজায় এসে আমার কপালে চুমা দিলা কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর নবী বলেছেন স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির দুনিয়ার সমস্ত কাজ কাম হারাম হয়ে যাবে, একটা মাত্র কাজই হলো স্বামীর মনকে খুশি করে দেওয়া। সুবহানাল্লাহ। কত কষ্ট হচ্ছে, কেন আমরা যে পাইনি, যে সুবহানাল্লাহ কি জন্য আছেন? আল্লাহ রাসূল বলেছে, নফল নামাজের নিয়ত করছো, 4 রাকাত নফল, 2 রাকাত নফলের নিয়ত করছে, 1 রাকাত হচ্ছে আর 1 রাকাত এখনো বাকি আছে। এমন সময় স্বামী যদি তোমাকে ডাকে, রহিমা নামাজ বাদ দে, স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে, নামাজ বাদ। কিসের তোর নফল রে? তোর ফরজ তোর ডাকতেছে। শুধু আল্লাহর ফরজ ইবাদত ছাড়া, আল্লাহর ফরজ ইবাদত ছাড়া
যদি ফরজ নামাজের নিয়ত করে তখন স্বামী ডাকলে উত্তর দিবার পারবে না। নামাজ শেষ করে মোনাজাতও করা যাবে না, যায় স্বামী বলা লাগবে নামাজ ধরছিলাম জোহরের, এই জন্য আপনার ডাকে উত্তর দিবার পারিনি, মাফ করে দেন। স্বামী কবে আল্লাহর এটা কি রে। দুপুর বেলা শীতের রাত, মাঘ মাস দিন, গোসল করা খুব কষ্ট হয় শীতের দিনে। দুপুর বেলা বলতেছে আসো গো গোসল আগে একটু খেলা করি। খেলা করি বোঝেন না, খেলা বোঝেন না, ভালো ভাষাতে বলতেছি। মাদাত বল নাই, দুইজন মাদা ধরে থাকে, আর একজন ডাকে খেলা হবি, খেলা কিন্তু খেলবে গেলে মাদাত বল লাগবে না। বউ বলতেছে না গো খেলা করা যাবি না। কি জন্য যাবি না? আমি রোজা আছি। স্বামী এটা কিসের রোজা? এটা নফল রোজা, আমি থাকি। মায়েরা শোনেন, স্বামীর হুকুম ছাড়া কোন নফল রোজা করা যাবে? জোরে খান যাবে? যাবে না। আমি কি আপনাকে বিরুদ্ধে ওয়াজ করছি যে? তো হ্যাঁ ঠিক মতো দিচ্ছেন না, তার মানে এরা যা মাথা তুটিছে বুঝলেন না। একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা, শোনেন। ফাতেমা বলতেছে স্বামী গো, আল্লাহ রাসূল বলেছেন তুমি দুনিয়ার যতই কাজ কামে লিপ্ত থাকো, কোনো কাজ কাম তোমার করা যাবে না। স্বামী দরজায় আসার সঙ্গে সঙ্গে স্বামীর মনকে খুশি করা লাগবে। আমি আপনার কপালে চুমা দিয়া আপনার মনকে খুশি করে দিলাম। আলী বলতেছে ফাতেমা তুমি যখন আমার মনটাকে খুশি করেছো, তোমার মনটাকে আমি খুশি করতে চাই। দুই ভুরুর মাঝখানে একটু শব্দ করে চুমা দেওয়া লাগবে। রাসূল বলেছেন একটু শব্দ করা লাগবে। এই যে বইয়ের যে ভুরু নাই, ভুরু, এই দুই ভুরুর মাঝখানে আল্লাহর নবী বলেছেন স্বামী যখন বিবির দুই ভুরুর মাঝখানে একটা চুমা দিবে, তার আমল নামায় আল্লাহ তাআলা খুশি হয়ে একটা উমরা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। যারা বলেন আপনি, আপনাকে যদি বলা হয় যে আপনার বইয়ের ভুরু কেমন, জোড়া না ফাঁক, তো কবে হুজুর আসবেন তো আমরা দেখিনি, মানে চুমাই খাইনি, দেখি করতে গেল। এই আমরা হজ করবার গেলে এখন টাকা লাগতেছে, হজ করতে 7 লাখ, ওমরা করতে 2 লাখ, টাকা লাগবে, টাকা ছাড়া কাম হবে? আজকে তোমরা হজের সব পাবেন, ও শেষ করে বাড়ির যে বউ যখন দরজা খুলে দিবে, চারটা ধরে দুই ভুরুর মাঝখানে একটু শব্দ করবে, একটু শব্দ। সুবহানাল্লাহ। হযরত আলী ফাতেমার দুই ভুরুর মাঝখানে চুম্বন দিছে। ফাতেমা বলে স্বামী গো কোরআন তেলাওয়াত করতেছিলেন জোরে জোরে, আমি ঘর থেকে শুনতে পাচ্ছিলাম। আলী বলতেছে তুমি যে কোরআন পড়তেছো আমি কিন্তু শুনবার পাইনি। এখান থেকে ফতোয়া হলো পুরুষ মানুষ জোরে কোরআন তেলাওয়াত করা যাবে, আর মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করা যাবে। দেখেন, কোরআন তেলাওয়াত জোরে করা যাবে না, মেয়েরা জোরে কথা বলা যাবে, ঝগড়া করা যাবে, ঝগড়া করা যাবে। ফাতেমা বলে স্বামী গো কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে আপনি অন্দর মহলে ঢুকলেন কেন হঠাৎ? আমার কথা কি আপনার মনে পড়ছে নাকি? আলী বলে ফাতেমা তোমার ছোট্ট ছেলে হোসাইন, কিছুই বলে নাই, শুধু বলেছে তোমার ছোট্ট ছেলে হোসাইন। সঙ্গে সঙ্গে ফাতেমার দুটা দেহ থরথর করে কাঁপতেছে। আলী বলে ফাতেমা হোসাইন নামটা শোনার পরে তুমি এমন করে কাঁপো কেন? ফাতেমা বলে স্বামী গো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার কানে কানে বলে গেছে ফাতেমা তুই কি বলতে পারিস মা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা তুই কি বলতে পারিস আমি নবী এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বলে বাবা আমার মনে হয় আমি সবচাইতে বেশি কষ্ট পাবো। রাসূল ফাতেমাকে বললেন মা দুনিয়ার সমস্ত আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা মিলে যে কষ্ট পাবে, তুই ফাতেমা যে কষ্ট পাবি, সবাই মিলে যে কষ্ট পাবে মা, তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান আর হোসাইন। আমি চলে যাওয়ার পর আমার হাসান হোসেন কেমনে থাকবে মা?
সকালবেলা যদি দেখতে না পাই, দুপুরে দেখার জন্য তোর দুই বেটা পাগল হয়ে যায়। দুপুরে দেখবার না পারলে রাতে যদি আমি ঘুমায় যাই, একদিন নবী ঘুমে গেছে, হাসান হোসাইন নবীকে দিনের বেলা পাই নাই। মাকে বলছে, মা নানা কোথায়? বলে সাহাবীর কাছে গেছিল, সেখান থেকে এসে ঘুমিয়ে গেছে। তোরা তোর নানার ঘুম নষ্ট করিস না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আমি দেখলাম বিলাই যেমন ইন্দুর ধরার জন্য ঘরে ঢোকে, ওরা দুই ভাই ঘরের মধ্যে ঢোকে, আমার দুই গালে দুইটা চুমু খায়। আবার যখন ঘর থেকে বাইরে যায়, আমি খাস করে দুইজনের হাত ধরে বললাম, ভাইজান আমি চেতন আছি ভাই, তোরা সমাজে কোথায় যাবি? হাসান হোসেন বলে, না না, আমাদের জীবনের চাইতেও আপনাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। রাসূল বলে, ফাতেমা রে, আমি দুনিয়া থেকে যাওয়ার 6 মাস পরে তুই তো দুনিয়া থেকে চলে যাবি মা, আমার হাসান হোসেন কে দেখাশোনা করবে? রাসূল বলে, ফাতেমা রে, হাসান নিয়ে আমার তেমন কোনো টেনশন নাই মা, কারণ হাসান হলো অবিকল, আমি নবীর মতো। হাসান হলো অবিকল, আমি নবীর মতো। কিন্তু হোসেন বলো জেদি, এই জেদিরে কেন সামলাবি? ও ফাতেমা, আমি চলে যাওয়ার পর আমার হোসেনকে একটু বেশি আদর দেশ মা, একটু বেশি আদর দেশ, বড় জেদি। ফাতেমা কান্দের বলে, স্বামী গো, আমার জেদি হোসেন আপনার সঙ্গে কি বেয়াদবি করছে, যার কারণে কোরআন শরীফ পড়া বাদ দিয়া আপনি আমার ঘরে অন্দর মহলে ঢুকছেন। আলী ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বলে, ফাতেমা রে, তোমার হোসাইন জেদ করে নাই, বরং দরজায় কতকগুলা মেয়ে মানুষ দাঁড়ায় আছে, সেই মেয়ে মানুষগুলো তোমার সঙ্গে দেখা করবার চাই। হোসাইন তাদেরকে বলেছে, একটু ধৈর্য ধরেন, আমি মায়ের কাছে গিয়ে অনুমতি নিয়ে আসতেছি। কিন্তু হোসাইন এখন 4 বছর বয়স, এই বয়সের কারণে আমি অন্দর মহলে তোমার ঘরে ঢুকতে না দিয়া, আমি হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া আমি নিজে তোমার কাছে আইছি। সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকে হাসিতে বলতেছে, স্বামী গো, ওই বাবা মা হলো সবচাইতে ভাগ্যবান, যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। লিল্লাহি ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান, যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ভাগ্যবান হবেন? দেন আগমত কি শিখতে চায়? একটা কথা সত্যি, এই জন্য ক্লাস 6-এ দিছে যে সব ডারউইনের মতবাদ, বান্দর থেকে মানুষ হচ্ছে। একটু মনোযোগ দেন। আলী বলতে, ফাতেমা, দরজায় কতগুলা মেয়ে মানুষ, মায়েরা শোনেন, তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি যদি অনুমতি দাও তাহলে দরজা খুলে দিব। ফাতেমা মুচকি মুচকি হেসে বলে, স্বামী গো, মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুচকি মুচকি হাসে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। সুবহানাল্লাহ করবেন না? কারণ এখানে সুবহানাল্লাহ পাওয়া যাবে। আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আলী বলতে, ফাতেমা মুখ সামাল করে কথা বলো, তোমার বাবা কিন্তু বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ফাতেমা বলতেছে, আমিও স্বীকার করি আপনি জ্ঞানের সম্রাট, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো, হযরত আলী কি জ্ঞানের সম্রাট ছিল না? ছিল না? ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, জেরুজালেমে গেছে, জেরুজালেমের খ্রিস্টানরা ওমর ফারুককে সাদর সম্ভাষণ জানানোর জন্য হাজার হাজার দাঁড়িয়ে আছে। উটের পিঠে রাখালকে ওমর মনে করে জেরুজালেমের লোকেরা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি অনেক কষ্টে উটের পিঠে চড়ে আইছেন জেরুজালেমে,
আপনি দয়া করে এই যে একটা চৌকিয়ার উপরে নামেন, আর একজন হামাগুড়ি দিয়ে এই পিঠের উপরে পা দিয়ে নামেন, আপনার যেন নামতে কষ্ট না হয়। উঠের পিঠের রাখাল কাঁদতেছে, ফুপায় ফুপায় কাঁদতেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে আমাদের আব্বত্ব নাই, কি ভুল হয়ে গেল নাকি, আপনি কাঁদেন কেন? রাখাল বলতেছে, রে জেরুজালেমের লোকেরা, তোমরা তো উমরকে চেনো না, তোমরা উমরকে চেনো না, আমাকে উমর মনে করে তোমরা সম্মান করতেছো, কিন্তু যিনি রশি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন হযরত উমর। সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা বলে, এটাই যদি ইসলাম হয়, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা উমর, সে রশি ধরে জমিনে দাঁড়ায় আছে আর রাখালকে উটের পিঠে তুলে দিছে, এটাই যদি ইসলাম হয়, তাহলে খ্রিস্টান ধর্মে আমরা আর থাকলাম না। হাজার হাজার খ্রিস্টান উমর ফারুকের এই চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। কিন্তু হাজার হাজার হলেও তো তার মধ্যে দুই একটা বেকা থাকে না? বেকা বোঝেন না? এই যে যতই নামাজের ওয়াজ করেন, এখানে কিন্তু অনেক বেকা আছে, ফজর পড়বি না, যতই করেন, চল হুজুর নামাজের কোন পদ্মার কোন যা ইচ্ছা তাই কোন, শুনে যাবো, কিন্তু যা আসলাম তাই। এর নাম হলো বেকা। ধরে কোন এর নাম কি? ও তো আমার ওয়াজে শুনছেন, মুরিদ পীরের কাছে আসে, হুজুর ধনী হবার চাই। তো ধনী কেমনি হবি? কামাই কর। কামাই করে তো হচ্ছে না, যা কামাই করি তাই শেষ। এমন একটা মন্ত্র দেন তাকে, তার দিন হাজির কর। দিন হাজির করার মন্ত্র দিছে, ওই সেই মন্ত্র বলে দিন আছে। বলতে তার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দে, তো দিন ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দিয়ে বলে, হুজুর কাজ দেন। বলে আমার অনেক টাকা পয়সা লাগবে, আনে দে। অনেক টাকা পয়সা আনে দিয়ে বলতে, হুজুর কাজ দেন। আমার ভালো ভালো খাবার আনে দে, ভালো ভালো খাবার আনে দে, হুজুর কাজ দেন। আর তো কাজ নাই, কাজ দেওয়া লাগবে, তখন ডাকছেন, কাজ না দিলে আমি বেকার থাকবো না। তো কাজ দেন, কাজ না থাকলে আপনার ঘাড় ভাঙবো। তখন আমি তো জিন হাজির করবার শিখছি রে, এক তো তাড়াবার শিখিনি। মারছে পীরের কাছে দৌড়, পীর কই দৌড়াস কে? হুজুর যা আছে জিন তাই দিছে, কিন্তু খালি কাজ চায়, আমার তো আর কাজ নাই, কাজ না দিলে বলে ঘাড় ভাঙবি। জিন কোথায় কয়ে আসতেছে? জিন এসে কয় পীরের কাছে লুকে লাভ নাই, কাজ দে, কাজ না দিলে তোর ঘাড় ভাঙবো। পীর সাহেব বলতে তার মুরিদের কাম নাই, কিন্তু আমার আছে তো। বলে কি কাম? বলে কুত্তার বেকানা সোজা কর, যা। ওদের কুত্তার বেকানা সোজা কর। জিন টানে সোজা হয়, ছাড়া দিলি বেকা হয়, টানে সোজা হয়, ছাড়া দিলি বেকা হয়। জিন কয় আল্লাহরে এমন এক কাজ দিল, এই কাম তো কিয়ামত পর্যন্ত শেষ হবি না। এরকম বেকা মার্কা কিছু শ্রোতা মাহফিলে আসে, এরা কুত্তার লেবের মতন যতই ওয়াজ করেন, যতক্ষণ মঞ্চে থাকবে ততক্ষণ সোজা, ছাড়া দিলে আবার বেকা। এরকম বেকা থাকে কি থাকে না? ধরে কোন ওই বেকা মারছে দৌড় পাদ্রির কাছে, ধরে কনকার কাছে, পাদ্রির কাছে গিয়ে বলতেছে, ও খ্রিস্টান যাজক পাদ্রি, তোমার সব খ্রিস্টান উমরের আদর্শ থেকে মুসলমান হয়ে গেছে। যারা সাদর সম্ভাষণ জানাবার গেছে, কি যেন দেখালো, উমর মুসলমান হয়ে গেছে। পাদ্রি দৌড়ে এসে বলে, উমর আমিও মুসলমান হবার চাই। উমর বলে, আলহামদুলিল্লাহ, আপনি হলেন খ্রিস্টানদের পীর সাহেব, আপনি যদি মুসলমান হন তাহলে তার কোনো টেনশন নাই। পাদ্রি বলতেছে, আমার 4টা প্রশ্নের উত্তর দিলে আমি মুসলমান হব। ওমর ফারুক বলে, কি প্রশ্ন ভাই? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর জীবিত, কবরের ভিতরে লাশটাও জীবিত, কবর এবং লাশের নাম বলতে হবে। আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, এরপরে জীবিত থাকে। ওমর কান্দের বলে, পাদ্রী ভাই, এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর দিব কোত্থেকে? পাদ্রী বলতেছে, এরা বোকা শোকা মূর্খ থেকে মুসলমান হচ্ছে, কিন্তু আমি পাদ্রী মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক তখন জেরুজালেম থেকে মদিনায় আইলেন। হযরত আলী দেখা করতে গিয়ে বললেন,
উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, হযরত আলী তখন ছিলেন শিক্ষামন্ত্রী। ধরে কোন কি মন্ত্রী? আরো ধরে কোন কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী। ওসমান গনি তখন ছিলেন অর্থমন্ত্রী। নবীর সময় শিক্ষামন্ত্রী হযরত আলী, নবীর সময় অর্থমন্ত্রী ওসমান। আর আল্লাহ নবী যখন ছিলেন তখন উমর ছিল আইন মন্ত্রী। ধরে কোন কি মন্ত্রী? আর আবু বকর ছিল হলো ধর্মমন্ত্রী। চলে গেছে নবী, চলে গেছে আবু বকর, এখন আইন মন্ত্রী হয়েছে খলিফা। শিক্ষামন্ত্রী এখনো বহাল তবিয়তে আছে। ধরে কোন সুবহানাল্লাহ। জেরুজালেমের রেজাল্ট কি? উমর ফারুক বলতেছে হতে হতে হলো না। আলী বলতেছে কি হতে হতে হলো না? বলে এই পাদ্রিটা মুসলমান হবার চাইছিল, কিন্তু 4টা প্রশ্ন করলো উত্তর দিবার পারিনি, তাই মুসলমান হয়নি। আলী বলতেছে কি 4টা প্রশ্ন করছে? বলে 1 নম্বর প্রশ্ন হলো একই সঙ্গে জন্মগ্রহণ করছে যমজ ভাই, বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম কি? আলী মুস্কি মুস্কি হাসিয়ার বলে এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আর একজনের নাম হলো ওজায়ের আলাইহিস সালাম। ওজার 100 বছর ঘুমের মধ্যে থাকার কারণে ওই ঘুমটা তার হায়াত কম 100 বছর হয়ে গেছে। এইটাই কি আপনি বলতে পারেন নাই? আমার মনেই নাই। 2 নম্বর প্রশ্ন করেছে পৃথিবীর এমন কোন জায়গায় সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না? হযরত আলী বলতেছে মুস্কি মুস্কি হেসে, যখন মুসা আলাইহিস সালাম সাগর পার হলো তখন আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল, 12 লাইন রাস্তা। আমাকে বগুড়ায় এটা কয় লাইন হচ্ছে? জোরে খান কয় লাইন? এই 4 লাইন করবার যায় সরকারের 12টা বেজে গেছে, আর আল্লাহ সাগরের মধ্যে 12 লাইন রাস্তা করছে। সুবহানাল্লাহ। 12 লেন 12 লেন যখন রাস্তা করে দিয়েছে মুসা নবীর জন্য, তখন ওই যে সূর্যের আলো সাগরের তলে পড়ে গেছে। যখন ফেরাউন পার হবার চাচ্ছে তখন সাগর আবার আগের মতন মিলিত হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়লো, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না। ওমর ফারুক বলে আলী ভাই এটা তো আমার জানা নেই। 3 নম্বর প্রশ্ন করেছ কবরটাও জীবিত লাশটাও জীবিত। আলী বলতেছেন কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। উমর কান্দের বলে আলী ভাই এই কথা তো আমার খেয়াল নাই। তাহলে আমার প্রশ্ন করলো এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নিবার পারে না জীবিত থাকে? বলে মায়ের পেটে সন্তান 10 মাস কারাগারে, নিঃশ্বাস নিবার না পারলে আল্লাহ কুদরত দিয়ে জীবিত রাখে। উমর ফারুক আলীকে বুকের মধ্যে নিয়ে বলে আপনি হলেন জ্ঞানের সম্রাট। সুবহানাল্লাহ। আর ফাতেমা বলতেছে আপনি জ্ঞানের সম্রাট হবার পরেন, আপনি পর্দা বিষয় আমার চাইতে কম জানেন। আলী বলতেছে ঠিক আছে ঠিক আছে, তুমি হলা বক্তা আমি হলাম শ্রোতা, দেখি তো তুমি পর্দা বিষয় আমার চাইতে কি বেশি জানো আমি শুনবার চাই। সুবহানাল্লাহ। ফাতেমা খাড়া আছে, বক্তা খাড়া হয়ে আছে, আর হযরত আলী শ্রোতা হয়ে বসেছে। দেখি তো, মন চাচ্ছে না, কারণ বউ বেশি জানে কেন। বউ বেশি জানলে আমাদের মন খারাপ হয়, বুঝলেন। আমার বাড়ির যখন আইপিএস ছিল না তখন কারেন্ট গেলে আমার বউকে বলতাম বাতাস কর, তো বউ বাতাস করতো। তো গুনে গুনে পাকা হাঁকাই গুনে 1 1 2 3 4। আমি চিন্তা করলাম ফেরে গুন হে খেরে 100টা হয়ে গেলে আমার বউকে এখন আপনি করেন, আপনি বাতাস করেন। আমি বললাম কেন? আপনি জানেন না যে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী বিবির পোশাক বিবি স্বামীর পোশাক। তাহলে আমি 100টা হাঁকালাম, আপনি হাঁকাবেন না? তা আমি আর রাগ করে গুনতেছি না, কিন্তু আমার বউ গুনতেছে। মানে আমি হাঁকাচ্ছি, আমার বউ গুনতেছে। 100টা হয়ে গেলে আমি বলবো 100 হচ্ছে, তোর বউ বলতেছে না হবি না তো। আল্লাহ কোরআনে বলেছে আর রেজালু কাওয়ামুন আলা নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। বউ 100 হাঁকালে স্বামী 200 হাঁকাল লাগবে। আমি বললাম তুই ঘর পাল্টা রয়ে তুই আমার থেকে বেশি জানিস, এক ঘর থাকা যাবে না। আসলে বউ বেশি জানলে স্বামীর মন কিন্তু খুবই খারাপ হয়। আলী হচ্ছে জ্ঞানের সম্রাট, তাক বলতে যে পর্দা বিষয় আমার চাইতে আপনি কম জানেন। তো ঠিক আছে তুমি বক্তা হও, দেখি। এখন ফাতেমা পর্দা বিষয়ে কি ওয়াজ করবে? আমার মায়েদের জন্য শোনার দরকার আছে না নাই? কিন্তু মায়েরা যদি শোনে তাহলে আলী বসলো কেন?
তার মানে বোঝা গেল আমাকে মগরাও শোনা লাগবে। এখন ফাতেমা বক্তা হয়ে কি ওয়াজ করবে? হযরত আলী বসে আছে শুনবে। আপনারা কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। এ হাত তোলেন বারে, হাত তোলেন রে। আলী শুনবি রে, আলী শুনবি রে, হাত নামান। হাত তুলে নিলাম এই জন্যে যে আলী বসে আছে। আপনারাও আলীর সাথে, আলীর সহবতে বসে থাকবেন। ঘড়ির দিকে তাকায় দিকে খুব বেশি হয়নি ভাই, যখন আমি টেজে যাচ্ছি তখন থেকে এ পর্যন্ত প্রায় 2 ঘন্টা। এরা বুঝবার পারতেছে না কটা সময় উঠছে, তো এখন বাঁচতেছে কটা? ঘড়ির দিকে তাকায় থাকে কিন্তু কটা বাজে? হ্যাঁ, তো 11:15 বাজে। 9টা থেকে 11:15 কয়টা হয় রে? 2 ঘন্টা হবে তো আজ হয়নি, আরো 1 ঘন্টা হবে, তো কি আছে? আজকে কি আমার আর পরে ওয়াজ আছে তাই না? শোনেন, এখনকার বক্তারা শোনেন, কথাটা শোনেন। এই বাবা হুজুর আপনি গেলে সব বরকত শেষ। এখনকার বক্তারা কি জানেন, শ্রোতারাও খুব বোকা হয়ে গেছে। মাগরিব 6টার থেকে 8টা পর্যন্ত আমি ওয়াজ করছি। 6টার থেকে 8টা হলে কয় ঘন্টা হয়? 2 ঘন্টা হয়। ওয়াজ করে মোনাজাত করে দিন, লোকজন যাচ্ছে আর করছে, টাকা মারালে গেল। এটা একটা ওয়াজ হলো, উঠলো আর নামলো। কে উঠলো আর নামলো না, 2 ঘন্টা হলো। অথচ বক্তা 10টার সময় উঠে 12টা পর্যন্ত ওয়াজ করলো। শ্রোতারা যাচ্ছে আর করছে, হুজুর দেখছো 12টা পর্যন্ত ওয়াজ করলো রে, 12টা পর্যন্ত করলো রে। কে উঠছে কয়টায় রে? তো 10টায় উঠে 12টা যা হয়, 6টায় উঠে 8টা তাই হয়, একই হয়। আজকে যদি আমার 10টা তুলে দিত, 12টায় মোনাজাত করলে জনগণ হুজুর দেখছো এটা 12টা পর্যন্ত ওয়াজ করছে রে, 2 ঘন্টা ওয়াজ হতো। এখন 2.25 ঘন্টা হতো পাগলা, আর 1 ঘন্টা ওয়াজ হবে। আমি হাত তুলে সেই জন্যই মসজিদ দোতলা করবে। এখন দোতলা করবার গেলে কি লাগবে? আলীর মতন বসে থাকে, ওখান থেকে হাত তুলে তুলে আপনারা বলবেন, এই মুরব্বী কে উঠলো? ও বাবা শোনা সান বাবা, ও সান শোনা। না না, জরুরত এই সময় থাকবে ভাই। আমার কাউন্সিলর ভাই কি কয়, কে কখন আছে রে এরা? ভালো আছেন? ওয়াজের আগে আছে বলছিলেন ঘুরি। হ্যাঁ, সুবহানাল্লাহ। 5,000 টাকা সর্বোত্তম কোন আল্লাহর বান্দা বলবেন আমি দোয়া করে দেব আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ যেন তার জান্নাত দিয়ে দেয়। মাত্র 5,000 টাকা। যদি লগত না পারেন, যে কাগজ কলম রেডি করতেছে, বাকি লাগাই দেবেন, 500টা ইট দিবেন। সাইদি সাহেবের আগে আপনাদের দোয়া করেন।